الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله باقي দরবারে লাখো কোটি শুকর আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে কোরআনের এই প্রোগ্রাম তাফসীরুল কোরআন দীর্ঘদিন যাবত আপনাদের অক্লান্ত পরিশ্রম মেহনত কোরআনের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি প্রেম কোরআনের মহব্বতে রব্বি করিম এটাকে জারি রাখার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত করেছেন এজন্য রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয় আজকের এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম বাইরের কাছ থেকে গতকালকে স্পেশালি দাওয়াত পেলাম আজকে একটা প্রোগ্রাম ছিল শেষ করে অংশগ্রহণের আগ্রহ ছিল এই জন্য এসেছি। মসজিদ চাইলেই দিনই অনেক খেদমত আঞ্জাম দিতে পারে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 35,000-এর উপরে মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের দায়িত্বশীলগণ যদি দায়িত্ব নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিকল্পিতভাবে বিভিন্ন দিনে খেদমত আঞ্জাম দেওয়ার পরিকল্পনা করেন তাহলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই। এটা মসজিদ ভিত্তিক মসজিদের আশেপাশের অঞ্চল তাদেরকে কিভাবে সঠিক দিনের উপরে উঠানো যায় সঠিক ইসলামটা তাদের কাছে পৌঁছানো যায় দিনের এই বাণীগুলো তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় যদি সুপরিকল্পিতভাবে আদায় করা হয় তাহলে বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা বড় পরিবর্তন পাবো। আলহামদুলিল্লাহ তো মসজিদের দায়িত্বশীলগণ আমাদেরকে এত সুন্দর সুযোগ সর্বদাই দিয়েছেন এবং সহযোগিতা করছেন। অত্যন্ত অন্তর থেকে সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকেই আরো বেশি দিন খেদমত করার তৌফিক নসিব করুন। সারা ব্যাপারে শুনেছি ভাইয়ের কাছ থেকে আন্তর্জাতিক পর্যায়ে দিনের অনেক খেদমত আঞ্জাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরতের শাইখের স্যারকে আল্লাহ তাআলা আরো সুস্থতার সাথে দিনের খেদমত আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করুন। এই মসজিদের যে পরিকল্পনা আজকে আমাদের আমরা শুনবো সে পরিকল্পনার রব্বি কারীম আরো সুগোছালোভাবে সুন্দরভাবে ইসলামের জন্য মুওয়াফিক হয় উপযুক্ত হয় এরকম ভাবে আরো বেশি বেশি দিনই কাজ করার পাক তৌফিক নসিব করুন। আজকে আলোচনা শোনার জন্য এসেছি ইনশাআল্লাহ আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জাযাকাল্লাহু আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন নাকি? আপনি কিছু বলবেন না? কাছাকাছি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে কম সময়ের জন্য হলেও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি ইকবাল সাহেবের আমন্ত্রণে। তবে আমন্ত্রণ যখন পেলাম তখন দেখলাম আহ্বায়ক লেখা কিসের আহ্বায়ক কোথাকার আহ্বায়ক সেটা ঠিক আমরা বুঝতে পারিনি। তবে আশা করি আস্তে আস্তে আরও ভালো করে জানতে পারবো। আমি আজকে কিছুক্ষণ আগে একটি রিপোর্ট দেখলাম সচিত্র, সেটি দেখে খুবই দুঃখ পেলাম। কারণ আমাদের সমাজ মনে হচ্ছে যে ওপেন মাইন্ডেড না। একটি গ্রুপ আরেকটি গ্রুপের সম্বন্ধে কিছু জানে না কিংবা জানবার চেষ্টাও করে না। এই রিপোর্টটা আপনারাও অলরেডি দেখেছেন যে গাজীপুরে সাদপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো এই মেসেজ সাধারণ মুসলিমরা কিভাবে নিবে এবং যারা মুসলিম নয় তারাই বা কিভাবে নিবে? যারা দাওয়ার কাজ করছেন তাদের কাজও আরো শক্ত হয়ে যাবে। এটার কারণ কি? আমার মনে হয় হয়তো আপনাদের অনেকে এটি এইভাবেও চিন্তা করতে পারেন যে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাচ্ছি এবং আমাদের আমল সেটি আমিলুস সলিহাত নয়। হয়তো আমি একটু পরে আমিলুস সলিহাত সম্বন্ধে কিছু বলবো যেহেতু এই কিছু ঘটনাগুলো দেখতেছি। এবং এই সম্বন্ধে আমি একটা বক্তব্য রেখেছিলাম কিছুদিন আগে হান্টিংডেল মসজিদে মেলবোর্ন অস্ট্রেলিয়াতে, ইংরেজিতে। এখানে আমি খুবই সংক্ষেপে বাংলায় সেটি বলবো। তবে
আমি যেটি বলছিলাম যে আমাদের মন অনেক জায়গায় খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে, উদার হতে পারছি না। এখন যদি ওইখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যেটা যদি আরো বিস্তীর্ণ হয়ে যায়, এমনকি আপনারা দেখেছেন কাকরাইল মসজিদের সামনেও দখল নিয়েও সেখানেও একটি সংঘর্ষ হয়েছিল। এবং আমাদের কাছে অনেক সময় খারাপ লাগে, আমাদের মসজিদেও এক গ্রুপ ভিতরে বসছেন, আরেক গ্রুপ বাইরে বসছেন। তাদের যদি একত্রে থাকার ইচ্ছা থাকতো কিংবা পারতেন, তাহলে একসাথেই বসতেন। এই বাইরে যে সংঘর্ষ হচ্ছে সেটি যদি আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসে, এই জন্য আমরাও দায়ী থাকব, মসজিদ কমিটিও দায়ী থাকবে। হয়তো কিছুদিন ওনাদের এই কার্যক্রম মসজিদের ভিতরে না থাকলেও হয়তো ভালোও হতে পারে, সেটি তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু মসজিদের কোঅর্ডিনেশনের স্বার্থে, যেমন আপনারা এখানে বসতেছেন, আমরা ডিটেলস জানি না, কিন্তু আমি আশা করব যে ইনক্লুসিভ যেন হয়। কারণ আমাদের মসজিদ কমিটিতে এইটিও বলা হয়েছে যে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, তাদের বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে, কিন্তু এইখানে যখন আসবেন যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। আমি বরাবরই সেটা চেষ্টা করি। আমি এক জুম্মায় আলোচনার মধ্যে বলেছিলাম কাবিউল আমিনের কথা, যে কাবিউল আমিন মানে কোনো কিছু নিয়োগ দিতে গেলে সেখানে দুইটি এই গুণ দেখতে হবে, যে সে এলিজিবল কিনা, সে উপযুক্ত কিনা, এবং তার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে কিনা। এখন আমার গ্রুপের কিংবা তার গ্রুপের এই বলে যদি আমরা ভালো আমল থেকে দূরে সরে যাই, সেটি তো ইসলামের পথ নয়। এমন কতগুলো কাজ হচ্ছে যেগুলা আমি বলবো যে মুনাফিকের লক্ষণের মতোই কাজ হচ্ছে, যে মুনাফিকের লক্ষণ সম্বন্ধে আমরা গত জুম্মায় অনেক ডিটেলস শুনেছি। তো যাই হোক, আমি যেটি কাগজের মধ্যে দেখলাম, আমি সংক্ষিপ্ত করার জন্য আরও কিছু বলতে চাইতাম, কিন্তু সময়ের সংক্ষেপের জন্য বলবো না। তবে ওই চিঠির মধ্যে যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন ইকবাল সাহেব, তার মধ্যে মসজিদের পরিকল্পনা সম্বন্ধে ওনাদের জানার ইচ্ছা, কৌতূহল সম্বন্ধে ওনারা বলেছেন। আমরা মাত্র 2টি সভা করতে পেরেছি, বেশি দিন আগে আমরা এই চার্জ বুঝে নেই, কয়েক সপ্তাহ, 2-3 সপ্তাহ হয়তো হবে। তো এর মধ্যে আমরা একটা প্ল্যান অফ অ্যাকশনও করেছি। আমি এটি হয়তো 1 মিনিট কিংবা 1.5 মিনিটের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো, কোনো ডিটেলস বিস্তারিত বিষয়ে যাব না। এটা 2টা বিষয় আমাদের কমিটির সদস্যরা একমত হয়েছেন যে স্বল্প সময়ে যেটা করা যাবে সেইটি একটি লিস্ট, এবং যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি আরেকটি লিস্ট। যেমন পরিচ্ছন্নতা, নামাজের স্থান, এইগুলো আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে, গন্ধ যাতে না থাকে এই ব্যাপারেও কাজ করতে হবে। কিছু কাজ হয়েছে। সার্বিক অবস্থার উন্নতি, যেমন টয়লেট, বাথরুম ইত্যাদি সঠিক অবস্থা নিশ্চিত করা, অডিও সিস্টেম, এয়ার কন্ডিশনিং, বিদ্যুৎ ডিভাইস, এগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি, কিন্তু কাজ কিন্তু এটা অনেক বড়, বিশাল, চলমান, এবং এটি সবসময় দেখতে হবে। তারপরে অজুর স্থানের পরিচ্ছন্নতা, খুতবা, জামাতের ব্যবস্থাসমূহ এগুলো উন্নত করা, পরামর্শ বাক্স পুনঃস্থাপন করা, স্থাপন হয়ে গিয়েছে এর মধ্যেই। দোকান অপসারণ, বিশেষ করে গেটে মুসলিমদের যাতায়াতের জন্য যাতে অসুবিধা না হয়। আর তাত্ত্বিক বিষয়ে হেফজখানা সম্বন্ধেও কিছু স্টেপ নিতে হবে। শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে, বয়স্কদেরও বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থা, এবং তাফসিরের ব্যাপারেও। আর প্রশাসনের ক্ষেত্রেও আমি এই কথাগুলো হয়তো বলতেছি, যারা এই মসজিদের মুসল্লি নন কিংবা সদস্য নন, তাদের জন্য হয়তো এটি অতটা ভালো লাগবে না, কিন্তু বেশি সময় নিব না। তো AGM এর ব্যবস্থা করা, কারণ AGM হলে পরে আমরা আরও বুঝতে পারবো মুসল্লিদের কি ইচ্ছা। কিন্তু যা দেখতেছি এখন ইচ্ছার অনেক জমে গেছে, এক্সপেকটেশনও অনেক বেশি। তো আমরা চেষ্টা করব, যেটি সময়ও লাগবে, কিন্তু অবশ্যই মুসল্লিদের যে এক্সপেকটেশন সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। তো AGM এর ব্যবস্থা, কম্পিউটার সফটওয়্যার প্রবর্তন, সদস্যদের বেতনাদি, হিসাব রক্ষণ, সম্পাদনাবলী, এইগুলো সম্বন্ধে আমাদের দেখতে হবে। তো দেয়াল পত্রিকা কিংবা নোট বার্তা, এটি আবার ভালো মতো চালু করা, এবং আগের সংকলনগুলো যাতে করে স্টোর থাকে এগুলো গ্রন্থনা করা, পাঠাগার সুবিধা
সম্বন্ধেও এবং ডিজিটাল লাইব্রেরি সম্বন্ধে আমাদের কিছু কাজ করা। তারপরে রমজান, ইফতারি এইগুলো ব্যবস্থাপনার প্রস্তুতি তারাবিসহ দীর্ঘমেয়াদীর মধ্যেও রয়েছে যে লেভেল 6-এর ছাদ যদি সম্ভব হয়। ইকবাল সাহেব বলছিলেন যে 6 তলার পারমিশন আছে, আপনার হেল্প নিতে হবে দেখার জন্য যে রাজুকের পারমিশনটা আছে কিনা, তাহলে পর আমরা খুব শীঘ্রই কাজ করতে চেষ্টা করব। এবং মিনার নির্মাণ, এর সাথে লিফট কিংবা এসকেলেটর, কারণ দেখা যাচ্ছে যে রাস্তায় লোক ভর্তি, হয়তো 5 তলায় ভর্তি হয় নাই। যদি লিফট কিংবা এসকেলেটর করলে এদিকে ভিউ নষ্ট হয়ে যাবে। আর তাত্ত্বিক বিষয়ে বিশেষ করে সপ্তাহান্তে শিশুদের আরবি ও মাসাইল ক্লাসের ব্যবস্থা, যাতে করে যারা স্কুলে পড়ে তাদের যেটা উইকএন্ড আছে সেখানে তাদের কিছু শেখানো যায়। এবং অফিস দিনে যেটা এখন আছে সুবিধাবঞ্চিতদের ক্লাসের মান উন্নতিকরণ, এবং তাদের জন্য যেহেতু তারা একটা সমাজ থেকে আসতে চায় যে সমাজে চিকিৎসারও তাদের ব্যবস্থা করা কঠিন, সেজন্য যাতে করে চিকিৎসা সেবা তাদেরকে দেওয়া যায় সেই ব্যবস্থাটাও করা। এবং বিভিন্ন বিষয়ে শিশুদের প্রতিযোগিতার ব্যবস্থা করা, সেটাও চেষ্টা করা হবে। কারণ আমরা আজকাল দেখতেছি যে গান নাচের অনুষ্ঠানের প্রতিযোগিতাতে সেখানে লাইন লেগে যায় বিরাট বড়। আর প্রশাসনের ক্ষেত্রে আরও কিছু আছে, যেমন আমরা একটা সেন্টার ফর কাউন্সিলিং করতে চাই, যেখানে পরামর্শ দেওয়া হবে। কারণ যে ইসলামিক জীবনযাপনের জন্য কি কি জ্ঞান থাকা দরকার সেটা হয়তো সকল লোকের নাই। যেমন একটা বলা হয়েছে যে শেষ যুগের একটা যেটা বলা হয় ইন্ডিকেশন কি, বলা যে মানুষের মন থেকে ইসলামিক জ্ঞান উঠে যাবে, প্রথম দিকে হয়তো ফারায়েজের জ্ঞান উঠে যাবে। এখন আমরা এখনও দেখতেছি যে ফারায়েজের নিয়ম অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হয় না, হয়তো জানে না। যদি না জানার কারণে হয়ে থাকে তাহলে এখানে আমাদেরও দায়িত্ব রয়েছে। সেজন্য পরামর্শ কেন্দ্র একটা স্থাপন করা, ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট। ইমাম মানে হচ্ছে লিডার, কিন্তু আমরা যদি একটু ঢাকার বাইরেও যান, ঢাকার ভিতরেও আছে যে সমস্ত লোক খুতবা দেন, জুম্মা নামাজ পড়ান, তাদের যে ক্ষমতা মুসল্লিদেরকে ভালো পথে নিয়ে আসা শেখানোর, সেখানেও দেখেছি অনেক সীমিত। তো বিশেষ করে সমাজের লোকদের সাথে অ্যাটিটিউড, বিহেভিয়ার, এই জিনিসগুলোরও অনেক অভাব আছে। সেজন্য তাদের প্রতি লোকে আকৃষ্ট হয় না। সেই বিষয়ে আরও জোর দিয়ে যদি শর্ট কোর্স করা যায় সেটা চেষ্টা করা হবে। আরেকটি হচ্ছে দাওয়া এবং পুনর্বাসন কেন্দ্র। দাওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় দাওয়ার কথা বলে গেছেন যে আমি যা বলেছি তোমরা যারা এখানে নাই তাদেরকেও তোমরা পৌঁছে দিবে। এটি হচ্ছে দাওয়া, যে ইসলামের মূল জিনিস সেই জিনিসগুলো তো অন্তত পৌঁছানোর প্রয়োজন আছে, এবং আমরা সেই দায়িত্ব নিয়েছি বলতে হবে যদি আমরা রাসূলুল্লাহর বিদায় হজের যে বক্তৃতা সেটা যদি মেনে নিই। এবং তার সাথে সাথে তাদের রিহ্যাবিলিটেশন, যে রিহ্যাবিলিটেশনের কথা আমরা দেখেছি যে 8টি খাতের মধ্যে একটি খাত জাকাতের। এই হলো সংক্ষিপ্ত। এখন আমি আমিলুস সলিহাতের কথা বলছিলাম, যেটি আমি একটু বলতে ইচ্ছা পোষণ করি, যে এই আমিলুস সলিহাত কিন্তু ইমানের সাথেই এসেছে। সূরা আসর একটি ছোট সূরা, কিন্তু এটি যে ইমপ্লিমেন্টেশন, এটা হলো সারা জীবন ব্যাপৃত সমস্ত মুসলিমদের জন্য। ছোট্ট সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে ওয়াল আসর, আল্লাহ কসম খেয়ে বলতেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আমিলুস সলিহাত ঈমানের সাথে বলা হচ্ছে, এবং যারা হক, ন্যায়, সত্যর দিকে মানুষকে তাগাদা দেয়, এবং যারা সবরের প্রতি মানুষকেও তাগাদা দেয়। এখানে আমরা যদি দেখি, একটি যদি আলোচনা করি যে নেক আমল, আমিলুস সলিহাত, এটি মানুষ যখন 5টি স্তম্ভের কথা বলে, কারণ আমরা এটিও জানি বুনিয়া ইসলাম আলা খামসিন, অর্থাৎ স্তম্ভ ইসলামের হচ্ছে 5টি। এই 5টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা এসেছে, শাহাদা, সালাত, যাকাত, সাওম, হজ। এখন যদি আমরা শাহাদা কথা বলি, ইমানের কথা বলি,
ইমানের পরিচয় হবে তার আমলের মধ্যে। সেজন্যই ইমানের সাথে আমিলুস সলিহাত অনেক জায়গায় এসেছে। কিন্তু আমরা এই আমিলুস সলিহাত আমাদের জীবনে, আমাদের পরিপার্শ্বে কি দেখতেছি, খুবই দুঃখ দেয় যে ইমানের সাথে নেক আমল এত ভালোভাবে বলা হয়েছে, এত ইম্পর্টেন্সের সাথে বলা হচ্ছে, কিন্তু আমরা ওইদিকে যেন গুরুত্ব দেই না। আমরা মনে করি যে ও ইমান থাকলেই বা শেষ। তা নয়, ইমান ও আমিলুস সলিহাত একত্রে যায়, কারণ আমল থেকেই বোঝা যাবে তার ইমান আছে কিনা, কারণ এই ব্যাপারটা অনেক সময় অনেক হাদিসের মধ্যেও এসেছে। এখন যদি আমরা একটি 5টি স্তম্ভের কথা বলি, একটি বিল্ডিংয়ের, তার ছাদ আছে, এখন এই ছাদগুলো প্রসারিত করা কিংবা স্তম্ভগুলো আরও মজবুত করা, সেইগুলোর জন্য প্রয়োজন আমিলুস সলিহাত। এবং আমিলুস সলিহাত এটি অনেক মর্তবা আছে, অনেক হাই লেভেলের, নিচু লেভেলের। এমনকি যে সালাত যেটা বলা হচ্ছে একটি স্তম্ভ, এইটিও আমিলুস সলিহাতের উচ্চতম স্থান। এবং যদি নিম্নের কথা যদি বলি, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দাও, সেটাও আমিলুস সলিহাত। এখন যদি এই আমিলুস সলিহাত অনেক স্তরের হয়, অনেক ব্যাপৃত হয়, এইগুলি সম্বন্ধে যদি আমরা চিন্তা করতে থাকি, এটার কোনো শেষ নাই। কিন্তু আমরা করতেছি তার অনেক উল্টো। এই যে নেক আমল করবো, এই নেক আমলের জন্য আমার জ্ঞানও প্রয়োজন। এই জ্ঞান লাভও এটিও আমিলুস সলিহাত, এই প্রয়াসটাও আমিলুস সলিহাত। আপনারাও এখানে আমিলুস সলিহাত করছেন, যে নেক আমলের ব্যাপারে লোককে আরও উদ্বুদ্ধ করতেছেন, জ্ঞান দান করতেছেন। কিন্তু আমি আবারও বলবো যেন ওপেন মাইন্ডেড হয়, কারণ যে একটি গ্রুপ আরেকটি গ্রুপের সম্বন্ধে এমন কিছু যেন না বলা হয়, বিভক্ত না হয়, যতক্ষণ না পর্যন্ত তারা কোরআন হাদিসের বাইরে কিংবা বিরোধী কিছু করতেছে। এখন যে ন্যায়ের উপরে বলা হয়েছে যে তাদের উপরে থাকো এবং লোককে তাদের ন্যায়ের দিকে, হকের দিকে তোমরা আহ্বান করো। এবং ধৈর্যের কথাও বলা হচ্ছে যে ধৈর্য একটি বড় গুণ, এবং এই ছোট্ট সূরার মধ্যেও ধৈর্যের কথাও বলা হচ্ছে। কিন্তু যদি আপনি রাস্তায় যদি বের হন, তাহলে দেখবেন মানুষের ধৈর্য নাই। একটি রাস্তায় যদি মানুষ চলাচল করে, একটি বিদেশি যদি চলাচল করে, সে বুঝতে পারবে এই মানুষের ক্যারেক্টারটা কি। মানে রাস্তায় চললেই বোঝা যাবে দেশের লোকেদের স্বভাব কি। এইখানকার লোকদের যদি স্বভাব দেখে সে একটা ফর্মুলেট করে যে মুসলমানরাই এইরকম, তাহলে পরে এই দোষ শুধু যে আমাদের না, মানে আমার যে সাথে লোকেরা যারা দাওয়ার কাজ করছে, এই দোষ তাদের উপরেও গিয়েও বর্তাবে। দেখবেন রাস্তায় সামান্য জিনিসে, সামান্য ব্যাপার নেই মারামারি। কদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে সিলেটের কোন জায়গায় 5 টাকা বেশি ভাড়া চেয়েছে, কিংবা এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, তারপরে বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, এত মারামারি হয়েছে। আমি জানি না আপনারা সেটি দেখেছেন কি না। আর একটা জিনিস কি, যে মানুষকে যদি আমরা দেখি যে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমার তার প্রতি একটা শ্রদ্ধা জাগে। ইসলামে বলা হচ্ছে যদি তুমি একটা মানুষের সাথে কথা বলো, হাসি মুখে কথা বলো, এটি হচ্ছে সাদাকা। এই জিনিসগুলা, এই আমিলুস সলিহাতগুলা, মুসলমানদের এই জিনিসগুলা যারা অমুসলিম তারা গ্রহণ করে, তারা এই দুনিয়াতে আরো উচ্চ স্থানে গিয়েছে। একটি দোকানে গেলে সে এগিয়ে চলে আসে হাসি মুখে যে ক্যান আই হেল্প ইউ, যে কোনো জায়গায়। কিন্তু আমাদের এখানে নাই কেন? আমরা তো মুসলিম, এগুলো তো আমাদের শিক্ষা। আর যদি আমরা এটি চিন্তা করি যে এইটি যার করবার সে করবে, যারা উপরে লেভেল আছে তারা করবে, এটি কিন্তু ঠিক নয়। এইটি হচ্ছে প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব। কেননা যেটা বলা হচ্ছে এটা হলো ইমানের সাথে খুবই জড়িত। এই যে ধৈর্যের কথা বললাম, মানুষের সাথে ঝগড়ার কথা না করার কথা বললাম। আপনি হয়তো অনেকে দেখবেন জাপানিজরা যখন একজন আরেকজনকে সালাম করে, আমরা যেমন আসসালামু আলাইকুম বলি, তারা কি করে, তাদের কোমর বাঁকিয়ে এসে নত হয়ে যায়। রাস্তায় যদি দুইটা দাঁড়িয়ে ধাক্কা লাগে, সামান্য ধাক্কা লাগে, তাহলে দুজনে বেরিয়ে এইভাবে বোডাউন করতে করতেই 5 মিনিট চলে যায়। কিংবা কিছু আরব দেশে এরকম যদি দুইটা সাইকেলে ধাক্কা লাগে, তারা বেরিয়ে যে কাইফা হালুকা বলতে বলতে, যে তোমার পরিবার কেমন আছে, তোমার আত্মীয় স্বজন কেমন আছে, এগুলো বলতে বলতেই সময় যায়। বাকি জিনিসগুলো তো আরো সহজেই মিটমাট হয়ে যায়। কিন্তু আমাদের এখানে সেই হাতাহাতিও লেগে যাবে।
তাই আমিলুস সলিহাত কোথায় গেল আমাদের? এই আমিলুস সলিহাত যে বিদেশিরা করতেছে, অনেকে আবার যারা উন্মুক্ত চিন্তা দাবি করেন তারা বলেন যে যারা কাফের তাদের আমিলুস সলিহাত নিয়ে তারা অনেক বড় বক্তব্য রাখেন। কিন্তু এটিও মনে রাখতে হবে, যেহেতু ইমানের সাথে বলা হচ্ছে যে লোকের ইমান নাই তার আমিলুস সলিহাত সেটি পরকালে কোনো কাজে আসবে না। এমনকি কোরআন শরীফে বলাও হয়েছে যে এটি ধুলার মতো উড়ে যাবে। তার মানে আমিলুস সলিহাতের জন্য আরেকটি জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি হচ্ছে ইমান। কিন্তু আমরা সূরা ৩-এ দেখেছি, তিন ও জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে শেষে কি আছে? আহসানুল হাকিমিন। আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। যে লোক আমিলুস সলিহাত করেছে তার যদি ইমান না থাকে তাকে পরকালে কিছু দেওয়া হবে না, কিন্তু আল্লাহ তাকে এই দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। সে নোবেল প্রাইজ পাচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, তার বড় সুন্দর বাড়ি হচ্ছে, লাক্সারিয়াস গাড়ি হচ্ছে, প্লেন হচ্ছে, তার প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। কিন্তু মুসলমানদের ওই দিকে তাকানো উচিত নয়, কারণ তারা জানে যে তাদের একটি পরকাল আছে। সেজন্য আল্লাহ তাআলা শিখাইয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর দুনিয়াতে আমাকে মঙ্গল দান করো, পরকালেও মঙ্গল দান করো। কিন্তু কাফেরদের, অমুসলিমদের তাদের ইচ্ছা এই দুনিয়াতেই সব কিছু পেয়ে যায়। এবং ওইটা যেখানে আমাদেরকে শেখানো হয়েছে এই দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ওর একটু আগেই এটাই বলা হয়েছে যে কাফেররা এই দুনিয়াতেই সব কিছু চায়। তো আমরা চাইব দুনিয়াতে এবং পরকালেও, তবে এই দুনিয়াতে এবং পরকালের জন্য আমাদের প্রয়োজন আমিলুস সলিহা ইমানের সাথে সাথে। এটি হচ্ছে ইসলাম মুসলমানদের দোয়া। কাফেরদের দোয়া, কাফেরদের আকাঙ্ক্ষা ভিন্ন। যদিও তারা আমিলুস সলিহাত করবে, তাদের এইটি পরকালে কাজে আসবে না। সেজন্য মুসলিম হিসাবে আমরা যদি আমিলুস সলিহাত করি তাহলে এই দুনিয়াতেও আমাদের উন্নতি হবে, পরকালেও ইনশাআল্লাহ আমাদের জান্নাতের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারবো। তো সূরা লোকমানে যেমন বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া দাল্লাই হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম। অবশ্য যারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে, এই যে বললাম আমিলুস সলিহাত এবং যে ঈমান, এই দুটি একসাথেও বলা হচ্ছে যে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত, যাতে তারা অনন্তকাল থাকবে। এবং আল্লাহর যথার্থই এটি প্রতিশ্রুতি, তিনি প্রতাপশালী ও হিকমতওয়ালা। আমিলুস সলিহাত যারা করতেছে তাদের জন্য আল্লাহ যে রিওয়ার্ড, অ্যাকাউন্টেবিলিটি এবং রিওয়ার্ডের কথাও বলে দিচ্ছেন। কিন্তু এখানেও একত্রে বলা হচ্ছে যে ঈমান এবং আমিলুস সলিহাত। এবং সূরা আরাফে আরেক জায়গায় বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা আহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেই না। এই যে একটা আল্লাহর যে কমিটমেন্ট, এটা একটি অনেক বড় জিনিস, যে তার সাধ্যের অতিরিক্ত দেই না। মানে যে আমিলুস সলিহাতে নিয়ত করবে, এটিও সে মনে রাখবে যে আমি যতটুকু পারি সেই দায়িত্বই আমাকে আল্লাহ দিবেন, এর অতিরিক্ত দিবেন না। তার মানে সে আরো চিন্তা মুক্ত থাকবে, যেহেতু তার উপরে এমন দায়িত্ব আসবে না যে দায়িত্ব সে তার সাধ্যের মধ্যে নাই। এবং তারাই হবে জান্নাতের অধিবাসী, যেখানে অনন্তকাল থাকবে। তো এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে আমাদের মধ্যে মুনাফিকদের গুণাবলী রয়েছে, মানে সিফাতুল মুনাফিকিন। মুনাফিকরা কি করে? তারা মিথ্যা কথা বলে, রুক্ষ ভাষায় বিতর্ক করে, ঝগড়া করে, আমানতের খেয়ানত করে কিংবা প্রতিজ্ঞা ভঙ্গ করে। এই যে আমরা দেখতেছি যে সিরিয়ার মধ্যে গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা কি? মুসলমানদের মধ্যেই যে যুদ্ধ, এই সুযোগে কি করতেছে, ইসরায়েল আরো ঢুকে যাচ্ছে ভিতরে এবং বলতেছে যে সিরিয়ার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল বলে গোলান হাইটও দখল করে নিচ্ছে। দামেস্কের 10 কিলোমিটারের মধ্যে এসে গেছে তাদের ট্যাঙ্ক। এখন যদি
আমাদের আমিলুস সালিহাত থাকে, আমরা কোরআন হাদিসের মধ্যে থাকি, আমাদের যদি একতা থাকে তাহলে তো তারা এই সুযোগ পায় না। তাই এই সুযোগটা দিয়ে করে দিচ্ছি আমাদের সমাজের মধ্যে বিভক্তির কারণে, আমাদের দেশের মধ্যে বিরোধের কারণে। তো মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অন্তরে একরকম, তাদের মুখে আরেক রকম। এই যে আমেরিকা বলে, ইউনাইটেড নেশনস বলে, তারা বলে আমরা শান্তির জন্য কাজ করতেছি, কিন্তু সূরা বাকারার মধ্যেই বলে দেওয়া হচ্ছে যে তারা বলে আমরা শান্তির জন্য কাজ করছি, কিন্তু তারা যে এর বিরুদ্ধে কাজ করছে তারা সেটা বুঝে না। আমেরিকান অ্যামিনিশনস যদি ইসরায়েলকে এত না দেয়, ইসরায়েল তাহলে এত কিছুই কি করতে পারে এতগুলো দেশের সাথে। এবং গতকাল দেখলাম যে একদিনেই 500টা এয়ার স্ট্রাইক হয়েছে সিরিয়ার উপরে। তো এই অ্যামিনিশন কোত্থেকে আসছে এত? এখন সূরা মুনাফিকিনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা এই মুনাফিকুন সূরার প্রথমেই বলে দিচ্ছেন, প্রথম আয়াতেই, ইজা জাহাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু, এই আল্লাহু শব্দটা আপনারা দেখবেন যখন এটাকে একটা কসম করে বলা হয় সেরকম, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ এটা উত্তর দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাকাল মুনাফিকিনা লা কাযিবুন। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল। তাদের মনে মনে তাদের নিজেদের মধ্যে আছে যে এই আল্লাহর রসুল না, আমরা বিশ্বাস করি না, কিন্তু সামনে এসে তাকে খুশি করার জন্য বলতেছে যে আপনি আল্লাহর রসুল। কিন্তু আল্লাহ এখানে সাথে সাথেই জবাব দিচ্ছেন এবং মুসলমানদেরকে বলে জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল, কিন্তু কাফেররা মিথ্যা কথা বলে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তার মানে হচ্ছে যে সে মুখে বলছে একরকম, তার অন্তরে আরেক রকম। আমরা এই দুনিয়াতেও তাই দেখতেছি। আমাদের আর কত শিক্ষা লাভ করতে হবে আমাদের নিজেদের মধ্যে একতা রাখার জন্য। এই একতা রাখার জন্য আমি তো বলবো যে আমাদের মধ্যে আরও ওপেন মাইন্ডেডনেস থাকা উচিত। আমাদের নিজেদের মধ্যে যে বিরোধিতা আছে, বিরোধিতার ভাব দূর করা উচিত, আর যাতে করে আমরা একত্রে কাজ করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, সেই দিকেই যাওয়া উচিত। আমার মনে হয় এই আশা অনেক বড়, কিন্তু সবাই যদি মিলে কাজ করা যায় এবং আমরা আমাদের কমিটিও কোঅর্ডিনেট করবে, সবাই যদি এইভাবে এই লক্ষ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে মসজিদ ভিত্তিক কাজ হয়, তাহলে সেটা আমরা করবার জন্য চেষ্টা করে যাব, কোঅর্ডিনেট করে যাতে আরও উন্নত হতে পারে। একত্রে কাজ করতে হবে, কোনো বিভেদ নয়। যদি বলা হয় যে এই আমাদের দোষ, আমাদের যদি কোনো দোষ থাকে এটা আমাদেরকে বলে দিবেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে একত্রে কাজ করা। এবং ছোটোখাটো বিভেদগুলো ভুলে, যে আমি যেটা এই কাবিউল আমিনের কথা আবারও বলি, যেটি হচ্ছে সার্বজনীন, সর্বকালের, এবং এটা কিন্তু ব্যবহার করে মুশরিক মুনাফিকরাও লাভবান হচ্ছে, যে তাদের নিয়োগগুলো হচ্ছে আরও ভালো। আমাদের মধ্যে আমাদের নিজের পরিবার, নিজের কমিউনিটি, নিজের গ্রুপের জন্য যতটা ভাবি, অন্যায় করি, তারা সেটা করে না। তো যাই হোক, এই আশা করি আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমাদের কমিটি অনেক সদস্য এখানে উপস্থিত আছেন, আমার লোক এসে অপেক্ষা করতেছে, আমাকে এখন যেতে হবে। একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ অনেক সাইট নিয়ে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, মৌলিক বিষয় এটাই, বর্তমান সারা বিশ্বেরই একটা মৌলিক সমস্যা এটা, যে আমরা ছোট ছোট মতনৈক্যের কারণে ওইটাকে মূল ফোকাসে রেখে আসলটা হারিয়ে ফেলছি। ঈমান আমল যে ইসলামের মৌলিক শিক্ষা ছিল, ছোট ছোট মতনৈক্য থাকবে, এটা সারা পৃথিবীর, এটা এক হিসাবে সৌন্দর্য বলতে পারেন, ইসলামের এই একটা সৌন্দর্য। নামাজের ক্ষেত্রে অনেক বিধান আছে, যেটা নফল বিধান। মক্কায় যারা নামাজ পড়েছেন, অনেকেই নামাজ পড়েছেন, কেউ হাত বাঁধছে, কেউ হাত ছাড়া, খোলা, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজ আদায় করছে কিনা, করছে। এটা কোনো ধরনের কারো ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। একই পাশে ইমাম সাহেব ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে নামাজ পড়াচ্ছেন, কিন্তু সবাই আমরা
একসাথে একতাবদ্ধভাবে নামাজ পড়ছি, কোনো আপত্তি নাই। আমাদের এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের একটা বড় প্রবলেম। এই প্রবলেম থেকে বের হয়ে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে সমূলে সবাই একসাথে ধরো, সবাই একসাথে। ইসলাম, কোরআন, সুন্নাহ এটা আমাদের সকলের সম্পদ, এটা কারো একক ব্যক্তি সম্পদ না, পৈতৃক সম্পত্তি না। ইসলামের এই সৌন্দর্যগুলো আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব যে প্রত্যেকের কাছেই প্রশস্তভাবে ব্রড মাইন্ডেড হয়ে একেবারে খোলা মনে সবার কাছে পৌঁছে দেওয়া, সবার কাছে যাওয়া, সবার কাছে আমাদের এই সুন্দর ইসলামের এই শাশ্বত বাণীগুলো সবার কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলেরই জিম্মাদারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে জিম্মাদারি সকল উম্মতকে দিয়েছেন, ব্যক্তি একজন দুইজনকে না। তোমাদের কাছে যদি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ইসলামের একটা বাণী, একটা সৌন্দর্য, একটা সুন্নত বিধান তোমার কাছে থাকলে তুমি সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও। পৌঁছানোর পদ্ধতিটা কি হবে? পৌঁছানোর পদ্ধতি জবানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, আপনারা পৌঁছাচ্ছেন, হালাকা তৈরি করেছেন, এর মাধ্যমে পৌঁছাচ্ছেন। ঠিক তেমনি ভাবে নিজের উত্তম আখলাকের মাধ্যমে আরেকজনের কাছেও সেটাকে পৌঁছে দেয়। বিরোধিতা করবে, বিভিন্ন ধরনের কথা আসবে, বিভিন্ন ধরনের আলোচনা আসবে, বিভিন্ন ধরনের পক্ষ বিপক্ষ হবে, সবকিছু বাদ দিয়ে আপনি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে চান, আপনি উত্তম আখলাকের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে আমরা আরেকজনের কাছে ইসলামের বাণীগুলো পৌঁছানোর চেষ্টা করব, সুন্দর আখলাকের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি কোন একটা আলোচনায় ক্ষমার আলোচনা করেছিলাম লম্বা সময়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বৈশিষ্ট্যই, কোন ধরনের মনের ভিতরে কষ্ট না রেখে সর্বাবস্থায় ক্ষমা করেই উনি গিয়েছেন, সর্বাবস্থায়, সব ধরনের, সকল পরিস্থিতিতে। যেন আমরা আমাদের জায়গা থেকে দুনিয়ার হায়াতে জিন্দিগিটা অল্প, মানুষ মৃত্যুর পরে আপনাকে আমাকে স্মরণ রাখবে আমার ব্যবহারের কারণে, আখলাকের কারণে আমাকে স্মরণ রাখবে, আমাদের কথা মনে করবে আখলাকের কারণে। হাদিস শরীফে, মুসলিম শরীফের 183 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মানুষ জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে কিন্তু খুঁজবে, বন্ধুরা আরেক বন্ধুকে খুঁজবে, একজন আরেকজনের অনুসন্ধান করবে। আমার এই পরিচিত মানুষ, আমরা একসাথে নামাজ রোজা একসাথে পড়তাম, একসাথে চলতাম, একসাথে হালাকায় বসতাম, তো তাদেরকে পাওয়া যাচ্ছে না। জান্নাতে গিয়ে তাদের ভালো লাগবে না, বরং খুঁজবে, আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ অনুমতি দিবেন, যাও জাহান্নামে গিয়ে যার দিলের ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান থাকবে, এদেরকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। তারা যাবেন, নিয়ে আসবে, আবার আল্লাহ দেখবেন আরো রয়ে গেছে, আল্লাহ বলবেন আবার যাও, আবার গিয়ে আল্লাহ 50% ডিসকাউন্ট, অর্ধেক দিনার আছে তাদেরকে বের করো, আবার বলবেন আরো দেখা যায়, পরে আল্লাহ বলবেন যাও, যারা পরিমাণ ঈমান থাকলে এদেরকেও নিয়ে আসো। এই যে নিয়ে আসতে বলছে, এটা কিসের মনে হচ্ছে কেন? দুনিয়াতে একসাথে চলেছেন, একসাথে ঘুরেছেন, একসাথে ফিরেছেন, এই ভালোবাসার কারণে। ঠিক আমাদেরও সিদ্ধান্ত এবং চলাফেরা এমন হওয়া চাই যে দুনিয়া থেকে আমরা চলে গেলে মানুষ যাতে করে কি করে আমাদের কথা স্মরণ রাখে, আমার পরে, আমার মৃত্যুর পরে, আমি চলে যাওয়ার পরে যাতে এলাকার মানুষ বলে যে না, ইকবাল ভাই একজন মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ এখানে ছিলেন, আমাদেরকে একসাথে নিয়ে বসতেন। আরেক ভাই যাওয়ার পরে যাতে বলে যে অমুক ভাই ছিলেন, অনেক সাথে আমাদের চলে গেছেন। আমরা মাঝে মাঝে বলি, কথা বলে জিজ্ঞাসা করি ভাই, ভাইদের কি অবস্থা, কে কোথায় কি অবস্থায় আছে, যাতে করে আপনারা আমার কথা স্মরণ করেন, আমরা আপনার কথা স্মরণ করি, আপনার আরেক ভাইকে স্মরণ করেন, প্রত্যেকে যাতে করে আমরা একজন আরেকজনকে এরকম স্মরণে রাখতে পারি, তাহলে এটার নাম ভালোবাসা। হাদিসে আসছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি এরকম মহব্বত করে, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসলে উভয় আল্লাহর আরশে সায়রিসে জায়গা পাবে। তাহলে এই ভালোবাসাটা উত্তম আখলাকের মাধ্যমে তৈরি হবে, এই ভালোবাসাটা সালামের মাধ্যমে তৈরি হবে। একজন আরেকজনকে দেখা হলে যখন সালামের বিনিময় করব, একটু দেখা হলে ভাই কেমন আছেন, স্যার বললেন যে আরব বিশ্বে অন্য জায়গায় গাড়িতে টক্কর লাগলে ভাই কেমন আছেন, আপনি কষ্ট পেলেন কিনা, উনি নেমে যে তাকে দেখতে যাচ্ছেন। আর আমাদের দেশে গাড়ি যাচ্ছে তো মনে করেছে আমাকে যাতে না আটকায়, সে পিছনে পড়েছে, তার কি হয় যাক, যাই হোক হোক, আমি আগে চলে যাই। এটা ইসলামের শিক্ষা না, এটা কোনোভাবে ইসলামের শিক্ষা না। তো সমাজের মধ্যে নামাজ রোজার ভিতরে ইসলাম সীমাবদ্ধ না, লেবাস পোশাকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, এগুলো থেকে বের হয়ে এসে, হ্যাঁ এগুলো ইসলামের অংশ, শিয়ার ইসলাম, ইসলামের অংশ, এগুলো থাকবে, এগুলোকে আমরা বাদ দিচ্ছি না। এগুলোর বাইরে যে ইসলাম, সারা বিশ্বব্যাপী ইসলাম যে আরো বিস্তৃত, সব কিছু মিলে যায় ইসলাম, এগুলো আমাদের একজন আরেকজনকে বুঝাইতে হবে, পারস্পরিক এই ভালোবাসায় বন্ধনটা তৈরি করতে হবে, যাতে করে মানুষ বুঝে যে না, আসলে ইসলাম এটুকু ইসলাম না, জুমা, নামাজ, হজ, জাকাত এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, বরং সমাজের সব কাজের মধ্যে ইসলাম আছে, এরকম যাতে করে আমরা এই হালাকার মাধ্যমে পরিকল্পিতভাবে, প্ল্যান মাফিক এক একটা ইসলামের সৌন্দর্য নিয়ে এক এক জুমা, এক এক আলোচনা, এক এক সপ্তাহে আলোচনা করে
যেটা আলোচনা করবো আমরা শুনবেন, ওগুলো কিভাবে আবার প্র্যাকটিস করা যায়, বাইরে গিয়ে সেটাকে প্রচার করা যায়, আরেকজনের কাছে বাণীটা পৌঁছানো যায়, সেরকম পরিকল্পনা যদি হাতে নেওয়া যায়, তাহলে এই হালাকা থেকে অত্র অঞ্চল টার্গেট করলে পুরা মানুষের ঘরে ঘরে আমরা এর মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলো পৌঁছে দিতে পারবো। যদি আমরা সবাই মিলে টার্গেট করি, একজন আলোচক করলে হবে না। আমি আলোচনা করে আজকে চলে গেলাম, আজকে যে টপিকটা আলোচনা হলো ওই জিনিসগুলো আপনি শিখলেন, আপনি আর একটু রিচার্জ করেন, আপনি একটা তথ্য কালেকশন করেন, প্রয়োজন হলে আমাদের এখান থেকে লিখিত আকারে একটা ফাইল আকারে তৈরি হোক, একটা পেজ বের হোক, যেখানে তথ্যগুলো খতিব সাহেব বা আলোচক আজকে এই আলোচনা করেছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেন। আপনি নিজে আরো লেখাপড়া করেন, এরপরে আশেপাশে যারা আছে ভাইদের কাছে বলেন যে ভাই আমাদের এলাকায় এই আলোচনা হয়েছে, তুমি এই বিষয়টা তুমিও মানো, আমিও মানার চেষ্টা করি। এরকম 100টা বেশি আলোচনা হলে পুরা সমাজের দেখবেন যে মানুষের ঘরে ঘরে ইসলামের এই সুন্দর বাণীগুলো সবার কাছে পৌঁছে গেছে। আল্লাহ পাক আমাদের হালাকাকে কবুল করেন, হালাকার সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আরো বেশি ইসলামের খেদমত করার তৌফিক নসিব করেন। ইসলামের সুন্দর বাণীগুলো নিজেরা যদি আজ যেমন আমল করতে পারি, পাশাপাশি অন্য ভাইদের কাছেও এই সৌন্দর্যগুলো আল্লাহ পাক আমাদের সকলকে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।